আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা নতুন অথবা পুরনো ফার্নিচারগুলো কিভাবে সব সময়ের জন্য চকচকে এবং ঝকঝকে রাখা যায় নতুনের মতো। আর ঘরে ছোট ছোট বেবি থাকলে ফার্নিচারের উপরে কলম এবং পেন্সিলের দাগ বসিয়ে দেয়। এছাড়াও যেসব ফার্নিচারে নকশা করা থাকে, যেমন আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, আমার ফার্নিচারগুলোতে কিন্তু মোটামুটি নকশা আছে ভালোই। তো এই নকশাগুলোর মধ্যেও কিন্তু ধুলাবালি জমে যায় বেশ ভালোভাবেই। তো এই ধুলাবালিগুলো কিভাবে আমি পরিষ্কার করে একদম নতুন ফার্নিচারের মতো চকচকে করে ফেলি, তো আজকের ভিডিওতে সেটাই দেখাচ্ছি। এই কাজটা করার জন্য আমার প্রয়োজন হচ্ছে এখানে একটা নষ্ট হওয়া ব্রাশ, মানে যে ব্রাশগুলো দিয়ে আমরা দাঁত ব্রাশ করি, তো সেরকম একটা নষ্ট বা বাতিল হওয়া একটা ব্রাশ নিয়েছি। আর সেই সাথে লাগবে আমার নারিকেল তেল। আপনারা চাইলে চুলে দেওয়া যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তো আমি এখানে নারিকেল তেলটাই ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন আমার ওয়ারড্রবের নিচের ড্রয়ারটা কিন্তু একদম দাগ বসে নষ্ট হয়ে গেছে। উপরের সব ড্রয়ারগুলো কিন্তু ভালো আছে, শুধু নিচের ড্রয়ারটাই হচ্ছে এরকম দাগ লেগে নষ্ট হয়ে গেছে। এরপরে আমি ব্রাশের সাহায্যে নকশাগুলোর মধ্যে তেল মালিশ করে নিচ্ছি। আর আমার ওয়ারড্রবের যে একদম নিচের ড্রয়ারটায় দাগ ছিল, তো সেই দাগগুলোর উপরেও আমি তেলটাকে এভাবে ব্রাশের সাহায্যে মালিশ করে নিয়েছি। তো এরকম তেল দিয়ে মালিশ করে নিলে কিন্তু আমার ফার্নিচারগুলো একদম নতুনের মতো 10 থেকে 15 দিনের মতো থাকে। আর আমার ফার্নিচারগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ধুলা জমে একদম নকশাগুলো নষ্ট হয়ে আছে। তো আপুরা, আপনারাও কিন্তু চাইলে ঠিক আমার মতো আপনাদের ঘরে থাকা ফার্নিচারগুলোর নকশাগুলোতে ধুলো পড়ে গেলে অথবা দাগ বসে গেলে ঠিক আমার মতো একই টিপস ব্যবহার করে আপনাদের ফার্নিচারগুলো নতুনের মতো করে ফেলতে পারেন। তো ঠিক এইভাবে আমি আমার ওয়ারড্রোবে যতগুলো নকশা আছে, তো সমস্ত নকশাগুলো কিন্তু এভাবে তেল দিয়ে মালিশ করে নিয়েছি। আর আমি অফ ক্যামেরায় হচ্ছে আমার বেডের যে নকশাগুলো আছে সেগুলোকেও মালিশ করে নিয়েছি। আর এখন আমি আপনাদেরকে এক ঝলক দেখাচ্ছি আমার বেড এবং ওয়ারড্রোবের নকশাগুলো তেল মালিশ করার পরে ঠিক কেমন দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আগে ধুলা অবস্থায় কেমন লাগছিল আর এখন কেমন লাগছে, একদম নতুনের মতো লাগছে, তাই না বলুন? তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমার আজকের ভিডিওটি থেকে কেউ একটু হলেও উপকার পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটিকে আরো অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে। তো পরবর্তী নতুন আরো একটি ব্লগের নিমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।